তো তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই নায়ক নায়িকাকে প্রোটেক্ট করে ওয়াশরুমে নিয়ে যায়, আর নায়িকা সেখানে গিয়ে খুব চটজলদি নিজের মেকআপটা সেরে নেয়। আর মেকআপটা সারার পর সে যখন বাইরে আসে তখন দেখে দ্বিতীয় নায়ক দাঁড়িয়ে আছে, আর সে তাকে আবারও তার হেলমেটের কথা জিজ্ঞেস করে, আর নায়িকা সেখানে দৌড়ে পালায় আর বলে আমি তোমার হেলমেটটি দিয়ে দিব। নায়িকার ক্লাসের শেষে নায়িকা দৌড়ে তার ছোট ভাইয়ের কাছে আসে, এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে সোহো আমাকে বাঁচালো কেন? তখন তার ছোট ভাই ওকে বলে ও একটা ভ্যাম্পায়ার, সে তোমার রক্ত খাবে, তাই সে তোমার সাথে ধীরে ধীরে মিশছে, সুযোগ বুঝে তোমার রক্ত চুষে নেবে সে। নায়িকা এটা বিশ্বাস করে বসে, আর যখন ওরা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করছিল তখন সে পরীক্ষা করবে কি, সে এক ধ্যানে নায়কের দিকে তাকিয়ে থাকে যে কি ব্যাপার, এটা কি একটি সত্যি সত্যি ভ্যাম্পায়ার কিনা, সে কি তার রক্ত সত্যি সত্যি চুষে খেয়ে নেবে কিনা। এখানে একটি ফানি সিন চলে, নায়িকা নায়কের দিকে তাকিয়ে থাকে, আর ঠিক সে সময় নায়কও এক ধ্যানে নায়িকার দিকে তাকিয়ে থাকে। তখন নায়িকা দেখতে পায় নায়কের চোখ দুটি লাল হয়ে গিয়েছে, আর এটা দেখে সে ভয় পেয়ে তার হাত থেকে যন্ত্রটি ফেলে দেয়, আর সবাই বলে ওঠে কি ব্যাপার, কি হয়েছে তোমার? আর তখন যখন বের হয়ে যায় ল্যাব থেকে, আর সে কলটি রিসিভ করে না, আর পরক্ষণে সে কলটি রিসিভ করে বলতে থাকে এই নাম্বারেই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তখন নায়ক বলে এখানে ফানি কিছু হচ্ছে না, তুমি জলদি লাইব্রেরিতে আসো। তখন সে বাধ্য হয়ে না পেরে নায়কের কথা মেনে লাইব্রেরিতে চলে যায়। ও যাওয়ার পর নায়ক তাকে ব্রেড দেয়, দিয়ে বলে এটা তোমার জন্য, তুমি যে আমাকে ওই কমিক বুকটা দিয়েছিলে সেটার জন্য উপহার স্বরূপ। তখন নায়িকা বলে ওঠে এটার কি দরকার ছিল, যাই হোক থ্যাঙ্কস। তখন নায়ক বলে ঠিক তোমার মতো একটি মেয়ে আমাদের ক্লাসেও আসে। তখন নায়িকা বলে তাই নাকি, কি বলো? পরে বলে হ্যাঁ। তখন নায়ক বলে তোমাদের কণ্ঠ সেম, একই, আর আমি কলেজের নোটবুক থেকে তোমার নাম্বারটি নিয়েছি। তখন নায়িকা বলে আসলে তোমাকে আমি সত্যি কাহিনীটা খুলে বলি। তখন নায়ক বলে হ্যাঁ বলো। তখন সে বলে ওই মেয়েটা আর আমি হচ্ছি কাজিন, আমার ফোনটা আসলে নষ্ট হয়ে গিয়েছে তাই আমি ওর ফোনটা ধার নিয়েছি। আর তাদের কণ্ঠ এক বলাতে নায়িকা বলে ওঠে ফ্যামিলিতে তো এমন হয়ই, অনেকের কণ্ঠ প্রায় একই রকম থাকে। তো নায়িকা বলতে থাকে না আমি সেই মেয়ে না। তো নায়ক বলে আর ইউ শিওর তুমি সেই মেয়ে না? সে বলে হ্যাঁ আমি শিওর। তখন নায়ক ধীরে ধীরে ওর কাছে যায়, ওর কাছে গিয়ে ওর চুলটা টান দিয়ে খুলে ফেলে, আর চুলটা খোলার পর চশমাটা খোলার পর তাকে বলে তুমি জু কিয়ং, আর মিথ্যা কথা বলো না। তখন নায়িকা ধরা পড়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে নায়িকার আম্মা চলে আসে এখানে। তখন নায়িকা বাসায় গিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটতে থাকে, কারণ তার আর কোনো এনার্জি নাই শরীরে, সে খুবই চিন্তিত থাকে। আর তখন সে তার বোনের রুমে যায় তার বোনকে ডাকার জন্য, তার মা তাকে খেতে ডাকছে। আর ঠিক তখনই তার বোন একটি গেম খেলছিল, আর গেম খেলার সময় তার বোন বলে ওঠে মারো ওকে মারো, তুমি পারবে, তুমি হেরে যেও না। আর তার বোনের মুখ থেকে এসব কথা শুনে, তার বোনের এসব এনার্জি দেখে তার গায়েও একটা এনার্জি চলে আসে, আর সেও তার বোনের সাথে উঠে নাচানাচি শুরু করে দেয়। তখন সে নায়ককে মেসেজ দেয় তোমার সাথে আমার কথা আছে। আর পরের দিন সে স্মোকি আই করে চলে যায় স্কুলে। আর ওর মা বলে কি ব্যাপার, সেগুলো কি সেজেছে? ওর বাবা বলে এটাকে স্কিমো মেকআপ বলে। তখন তার ছোট ভাই বলে ওঠে এটাকে স্মোকি মেকআপ বলে। তখন তাকে খেতে বললে সে বলে না আমি খাবো না, আমি একটা মিশনে আছি আজকে, এটা বলে সে চলে যায়। আর স্কুলে গিয়ে সে নিজেকে সুপার ওম্যান ভাবতে থাকে, সে অনেক শক্তিশালী, সে উড়তে পারছে, সে এখনই নায়ককে প্রতিশোধ নেবে, নায়ককে হত্যা করবে। তখন সে বলতে থাকে তুমি যদি আমার সত্য কাউকে বলেছ তাহলে আমি তোমাকে। তখন নায়ক বলে ওঠে তার পছন্দের ছেলেটার সাথে দেখা হওয়ার পর। আর এদিকে ক্লাসে যাওয়ার পর নায়িকা যখন দেখে নায়কের চোখে রোদ আসছে, সে দৌড়ে গিয়ে জানলার পর্দাটা লাগিয়ে দিয়ে বলে তোমার তো কষ্ট হচ্ছিল রোদে, তাই আমি লাগিয়ে দিলাম। আর এদিকে সেকেন্ড লিড যে নায়ক আছে সে শুধু বারবার নায়িকাকে আটকে আটকে জিজ্ঞেস করে আমার হেলমেট কোথায়। আর নায়িকা সারাদিন স্কুলে দৌড়ে দৌড়ে নায়কের কাজ করতে থাকে। সে বাসায় যাওয়ার পর হেলমেটটি পায় না, এবং তার ভাইকে জিজ্ঞেস করে তার ভাই বলে এটা সে বেচে দিয়েছে। তখন নায়িকা আর নায়কের ছোট ভাইয়ের মধ্যে খুব ঝগড়া হতে থাকে, আর ওর বাবা টান দেয়, আর ওদের মধ্যে ঠিক তখনই মারামারি হয়। আর এখানেই তৃতীয় পর্ব শেষ হয়ে যায়। তো আমাদের আবার দেখা হবে চতুর্থ পর্বে। টাটা।